প্রসিদ্ধ এবং সকলের পরিচিত একটি কাহিনীতে এমন শোনা যায় যে এক বিজ্ঞানী একবার একটি গাছের নিচে বসেছিলেন এবং সেই গাছের উপর থেকে একটি ফল এসে তার মাথায় পড়ল এবং তারপরেই তিনি মাধ্যাকর্ষণের তত্ত্ব আবিষ্কার করলেন। এই যে ফল, এই ফল নিয়ে অনেক কথা আছে এবং প্রথমেই মনে পড়ে শেয়ালের সেই গল্প, যেখানে আঙুর ফল টক বলে শেয়াল তার প্রতি আসক্তির যে বিষয়টি সেটা একেবারে অগ্রাহ্য করে সেই জায়গা ত্যাগ করেছিল। এছাড়াও দেখা যায় বিভিন্ন গল্পে দেখা যায় যে ফল খেয়ে রাজার রানীরা সন্তান সম্ভবা হলেন এবং ক্রমশ রাজপুত্ররা জন্ম নিল। এইরকম গল্পের পাশাপাশি আমরা বাইবেলেও দেখেছি যে আদম এবং ইভের সঙ্গে একটি ফলের সম্পর্ক এবং সেটি আপেল। এইভাবে আমরা ফল বিষয়টির সঙ্গে নানাভাবে আমরা পরিচিত হতে পারি। আমরা তো ইংরেজি বর্ণমালা যখন শিখি তখন এ ফর অ্যাপেল দিয়েই শুরু হয়। আবার যখন আমরা সংস্কৃত শব্দরূপ পড়তে যাই তখন ক্লিবলিঙ্গ শব্দের প্রতিনিধি স্থানীয় শব্দ হিসেবে আমরা ফলম এই শব্দটির সাথে পরিচিত হই। নমস্কার, আজকের শব্দ ফল এবং শব্দব্রহ্মে সময় আপডেটসে আপনাদের স্বাগত জানাই। যে আলোচনা হচ্ছিল ফল, এই ফল এমন একটি শব্দ, এমন অনেক শব্দের মধ্যে অন্যতম একটি শব্দ যেখানে তার তাৎপর্য শুধুমাত্র সেই শব্দটিকে আশ্রয় করেই আবদ্ধ থাকে না, বরং তা বহু ব্যাপক একরকম তাৎপর্য নিয়ে সুদূর প্রসারী হয়। ফল এমন একটি শব্দ এবং সেই ফল তার মুখ্য পরিচয় কি না, ফুলের পরিণত রূপ। আমরা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে এরকমটাই বলতে পারি, গাছ থেকে ফল উৎপন্ন হয় এবং ফল থেকে আবার নতুন বৃক্ষের জন্ম হয় অঙ্কুরোদ্গমের মধ্য দিয়ে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং ফলের মধ্যে বীজ থাকে এবং সেই বীজের মধ্যেই কিন্তু ভাবী মহিরুহের একরকম সম্ভাবনা নিহিত থাকে। এই ফলের মধ্যে আমরা একরকম আবর্তনের ভাব দেখতে পাচ্ছি, যে আবর্তনের ভাবটি আমরা ভারতবর্ষের যে ইতিহাসের ধারণা, পুরাণের কালচক্রের ধারণার মধ্যে আমরা নিহিত থাকতে দেখি, যেখানে ওই সত্য বা কৃতযুগ, ত্রেতা, দাপর, কলি এবং পরে আবার সেই পুনরায় চক্রবৎ পরিবর্তনের যে ভাব, সেই ভাব আমরা দেখতে পাই। এবং একটা মনে প্রশ্ন জাগতে পারে যে অনেক আমাদের পার্থিব জগতে আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু এমন অনেক কিছুই আছে যার মধ্য দিয়ে একরকম পরিণতির ভাব চোখে পড়ে, তবুও কেন ফল শব্দটি এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল? মনে করা যেতে পারে যে ফলের মধ্যেও যে সেই আবর্তনের ভাবটি আছে এবং তার মধ্য দিয়ে আমরা যে কালিক ধারণা বা সময়ের যে তাৎপর্যে পৌঁছতে পারি, সেটা সেই কালের ধারণা বা সেই সময়ের তাৎপর্যে ফলের যে পরিবর্তনমুখী প্রক্রিয়া, অর্থাৎ যেভাবে ফলে পরিণত হয় কোনো কিছু এবং ফল থেকে আবার পরবর্তীকালে যে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন একটি সম্ভাবনার জায়গা তৈরি হয়, সেই সব কিছু থেকেই মনে হয় যে এই কালচক্রের সঙ্গে ফলের একরকম যোগ স্থাপন হয়ে গেছে এর মধ্য দিয়েই। কারণ আমরা দেখতে পাচ্ছি ফল শব্দটি শুধুমাত্র একটি গাছ থেকে উৎপন্ন একটি খাদ্যদ্রব্য বা যা হোক কিছুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না, বরং ফল কিন্তু ফ্রুট থেকে রেজাল্টের দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফলাগম, ফলপ্রাপ্তি, ফলাভাব ইত্যাদি ইত্যাদি দার্শনিক তাৎপর্য, এবং আমরা একটি পারিভাষিক শব্দ পাচ্ছি যেটি হচ্ছে যেখানে ফলপ্রাপ্তি, যে কোনো কাজ যখন সম্পন্ন হচ্ছে এবং সেখানে একটি ফলের উৎপত্তি ঘটছে, তাকে একরকমভাবে দেখা হচ্ছে, এবং যদি ফলের উৎপত্তি না ঘটে তাকে আরেক রকমভাবে দেখা হচ্ছে, এবং সেটি হচ্ছে ওই অপবর্গ। এই ব্যাকরণের মধ্যে আমরা এই অপবর্গ শব্দটি পাই, আমরা দর্শনেও এই অপবর্গ শব্দের সাথে পরিচিত হই। এবং
আমরা দেখতে পাচ্ছি যে সকাম কর্ম, নিষ্কাম কর্ম এবং ফলের আশা না করে কর্ম এবং কর্মফল ফলেন পরিচয়তে, ফলের মধ্য দিয়েই সব কিছুর পরিচয় প্রকাশিত হয়, ইত্যাদি ইত্যাদি যে ভাবগুলি আমাদের সামনে এসে পৌঁছচ্ছে, তাতে আমরা দেখতে পাই যে একটি শব্দ তার যে প্রাথমিক বা মুখ্য পরিচয় সেটিকে সঙ্গে নিয়েই আরও বহু বিস্তৃত ব্যঞ্জনায় সেটি যুগের পর যুগ ধরে মানুষের জীবনের সাথে সম্পর্কিত হয়েছে। ফল মানুষের কাছে একটি খাদ্যদ্রব্য এবং ফলের মধ্য দিয়ে তার উদর তৃপ্তি ঘটে এবং বিভিন্ন ফল বিভিন্ন স্বাদের হয়। সব ফল একই রকম খেতে নয়, আঙুর ফল টকের গল্পটি থেকেই দেখা যায়, এবং সব ফল স্বাভাবিকভাবে সম পরিমাণ ক্ষুধা নিবৃত্তি ঘটায় না, আবার একই রকম তৃপ্তি দান করে না। এটাও যেমন ব্যাপার, তেমনই এই সমস্ত তাৎপর্যই কোথাও গিয়ে ওই ফলপ্রাপ্তি, কর্মফল এবং যেমন কর্ম তেমন ফল এবং কর্ম অনুযায়ী ফল লাভ ইত্যাদির সঙ্গে কোথাও একরকমভাবে যুক্ত হয়েছে এবং মানুষ একটা ধারণার মধ্য দিয়ে ধারণায় গিয়ে পৌঁছতে পারছে বা পেরেছে যে যে কোনো কাজের মধ্য দিয়েই একটা যে রেজাল্ট বা যাকেই ফল বলা হচ্ছে, আমি একটি সমার্থক শব্দ বা সমতুল একটি শব্দে পৌঁছানোর চেষ্টা করছি, যেখানে যেখানে কাজের মধ্য দিয়ে বা কাজের শেষে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা যে অবস্থায় সেই কাজটি বা ক্রিয়াটি যে কাজ করছে তাকে পৌঁছে দিচ্ছে, সেটি হচ্ছে ফল এবং ফলোদয় ঘটছে এবং সেটি শুভ হতে পারে, সেটা অশুভ হতে পারে, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু কিছু না কিছু একটা ঘটবে। এই যে যেটা ঘটবে সেটাই হচ্ছে ফল, সেটাই হচ্ছে রেজাল্ট। এবং যা কিনা এককালে ছিল ফ্রুট এবং যেটা শুধুমাত্র উদর তৃপ্তির সঙ্গে সম্পর্কিত মানুষের ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে, আবার যদি গাছের ক্ষেত্রে হয় সেটা গাছের যে জীবনচক্র তার সঙ্গে সম্পর্কিত, কিন্তু তার যে মূল ভাবধারা, মূল ভাববস্তু, সেটিকে আরও পরিবর্তিত করে, আরও বিস্তৃত করে সে পৌঁছে যাচ্ছে নতুনতর একটি তাৎপর্যে, যেখানে সেটি হয়ে উঠছে রেজাল্ট বা ফল। অর্থাৎ ওই যেমন কর্ম তেমন ফল, যে কোনো কাজের ফল আছে। যেমন কুমোর মাটির স্তূপ নিয়ে তার চক্রে স্থাপন করলো এবং চক্রের মধ্য দিয়ে সেই মাটির স্তূপ ঘুরতে ঘুরতে কুমোরের নিপুণ আঙুলের সঞ্চালনের মধ্য দিয়ে একটি ঘর উৎপন্ন করলো। অর্থাৎ ওই মাটির যে স্থাপন হলো চক্রের মধ্য দিয়ে এবং আনুষঙ্গিক ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা উৎপন্ন হলো, অর্থাৎ যার আবির্ভাব ঘটলো, যার উদয় ঘটলো, সেটিই হচ্ছে ফল। ওখানে ওই ঘরটিই হচ্ছে ফল। উদাহরণ দিয়ে এইভাবেই ব্যাপারটাকে উপস্থাপন করা যেতে পারে। এবং এইটা বলতে গিয়ে এমন একটি শব্দ উচ্চারণ করলাম যেটি হলো উৎপত্তি। এই ফলের উৎপত্তি ঘটে, যেমন কাজ হবে, যেরকমভাবে কাজটি হবে সেই রকম ফলের উৎপত্তি ঘটবে। এবং এই ফল কিন্তু দেখা যাচ্ছে যে যেমন কর্মের সাথে যুক্ত, যেমন অকর্মের সাথে যুক্ত, যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হচ্ছে, দার্শনিক একটা ভাবধারা বা ভাষাতাত্ত্বিক ব্যঞ্জনা নিয়ে আমাদের সামনে আসছে, সেই রকম বিবাহ, বিরহ, প্রণয়, পরিণয়, সমস্ত রকম বিষয়ের সঙ্গে কিন্তু এই ফল বিষয়টি এক বিপুল ব্যঞ্জনা নিয়ে যুক্ত হচ্ছে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে এই ফলের ব্যাপারে খুব সামান্য আলোকপাত করার চেষ্টা করলাম। আরও বহু কথা এই ফল নিয়ে বলা যেতে পারে। মূল বক্তব্য হলো যে এই শব্দব্রহ্মে আমরা যে ধরনের শব্দগুলিকে উপস্থাপিত করার চেষ্টা করি, সেখানে মূল লক্ষ্যটি থাকে এটাই যে যে শব্দগুলি আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যে শব্দগুলো আমরা সবসময় শুনছি এবং একটি নির্দিষ্ট বা কয়েকটি নির্দিষ্ট অর্থে তাদেরকে বুঝছি, যেগুলো তাদের প্রাথমিক অর্থ বা কিছুটা পরিবর্তিত অর্থ যাই হোক না কেন, কিন্তু সেই শব্দগুলি আরও বিপুল এবং বিস্তৃততর ব্যঞ্জনা নিয়ে
আমাদের সঙ্গে চলে, সবসময়ই চলে, এবং সেগুলোকে আমরা নানা রকমভাবে আবিষ্কার করার, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমাদের এই সংক্ষিপ্ত প্রয়াসে শব্দব্রহ্মে। আজকের শব্দব্রহ্মের এই পর্বটি এখানেই আমরা শেষ করছি। এর ফল কেমন হবে সেটা আপনারাই বলতে পারবেন, আমাদের এই ছোট্ট প্রয়াসের ফল। এই ফল নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি ভবিষ্যতে, আরও বিস্তৃততর প্রেক্ষাপটে, আরও নতুন কিছু পর্বে আমরা ফলের আলোচনা করতে পারি। প্রাথমিকভাবে আমরা বিভিন্ন শব্দ আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। আজকের আলোচনা এখানেই আমরা শেষ করলাম। আপনারা সময় আপডেটসের এই ওয়েবসাইটটি এবং তার যে ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, তবে আপনারা সময় সময়ে আবার পেতে থাকবেন আপডেটসগুলি। কথা বলেই আজকের পর্বটি শেষ করছি। নমস্কার।